আজকে কথা বলবো দ্য ডার্ক হর্স এফেক্ট নিয়ে। এই টার্মটা এসেছে ঘোড়দৌড় শব্দটা থেকে। 1831 খ্রিস্টাব্দে ব্রিটিশ লেখক বেঞ্জামিন ডিসরায়েলির লেখা উপন্যাস দ্য ইয়াং ডিউকে প্রথম এই শব্দটা ব্যবহৃত হয়। ডার্ক হর্স হলো সেই সমস্ত ঘোড়ারা যাদের উপর কেউ কখনো বাজি ধরেনি, কিন্তু দেখা গেছে এই সমস্ত ঘোড়ারাই যুদ্ধের শেষে বা যে কোনো রেসে জিতে যায়। মানুষের লাইফেও ডার্ক হর্স থিওরি এইভাবেই কাজ করে। মানুষ যখন বাইরে থেকে কাউকে সারফেস লেভেলে জাজ করতে থাকে, তখন দেখা যায় সেই মানুষটা হঠাৎই লাইফে এমন কিছু করে ফেলেছে যেটা হয়তো সে এক্সপেক্টও করেনি। কারণ মানুষ বাইরে থেকে যা দৃশ্যমান তার উপরে বিচার করেই কারোর সাকসেস রেট বিচার করে। সে কখনোই কারোর নীরব স্ট্রাগল বা লং টার্ম গ্রোথ দেখতে পায় না। এই ডার্ক হর্স থিওরি ধরে নেওয়া যেতে পারে তিনটে বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত দ্য আনসার্টেনিটি থিওরি, যেখানে কোনো মানুষকে বাইরে থেকে জাজ করা হয় যে সে কতটা সাকসেস লাইফে অ্যাচিভ করতে পারে। সাপোজ কেউ কম কথা বলে, তার মানে ধরে নেওয়া হয় তার ক্যাপাবিলিটি কম। দ্বিতীয়ত দ্য কোয়াইট সাকসেস থিওরি, মানুষ মনে করে যে নীরবে স্ট্রাগল করছে সে তার মানে লাইফে কিছুই করছে না, সে কাউকে কিছু বলছে না, তার মানে লাইফে তার কোনো গ্রোথ হচ্ছে না। কিন্তু বলে রাখা ভালো, নীরব ধারাবাহিকতা হাইপের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তৃতীয়ত দ্য লেট ব্লুমিং এফেক্ট, কেউ সাকসেস আগে পায়, কেউ পরে পায়। যে আগে পাচ্ছে তার মানে এই নয় যে সেই পাবে, যে পরে পাচ্ছে তার মানে এটাও নয় যে সে পাবেই না। ইনফ্যাক্ট যারা লেটার ইন লাইফ সাকসেস পায় তারা অনেক বেশি নলেজ গ্যাদার করে এবং স্কিলও অনেক বেশি ডেভেলপ করতে পারে। কিন্তু অনেক মানুষেরই ধারণা রয়েছে যারা লেটার ইন লাইফ সাকসেস পাচ্ছে তারা কিছুই করতে পারছে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে লায়নেল মেসি ছেলেবেলায় শারীরিক কোনো সমস্যার কারণে ফুটবল খেলতে পারতেন না, কিন্তু পরবর্তীকালে কনসিস্টেন্সির দ্বারা তিনি একজন এমন ফুটবলার হিসেবে পরিচিতি লাভ করেছেন যাকে বাচ্চা থেকে বুড়ো সবাই চেনে। অ্যাব্রাহাম লিঙ্কন প্রথমে নির্বাচনে বারবার হেরে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি আমেরিকার নির্বাচনী পদে জিতে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এদের উদাহরণ এই জন্যই দেওয়া কারণ এদের জীবনের শুরুটাও খুব ভালো ছিল না। কনসিস্টেন্সি, ডেডিকেশন, ডিসিপ্লিন, এইগুলোর দ্বারা তারা আস্তে আস্তে লাইফে সাকসেস অ্যাচিভ করেন। আমরা আমাদের লাইফে কিভাবে এই ডার্ক হর্স এফেক্ট অ্যাপ্লাই করতে পারি? না, যে কোনো অবহেলা যেই করুক না কেন সেটাকে তুমি তোমার লাইফে একটা পাওয়ারে ট্রান্সফর্ম করো। তুমি তোমার মাইন্ডসেট এতটাই স্ট্রং করো যাতে ফিনান্সিয়ালি, মেন্টালি, ইমোশনালি সব দিক থেকে তোমাকে কেউ কখনো অ্যাটাক না করতে পারে। সাইলেন্ট স্ট্রাগল করে যাও, যে যা বলে বলুক নিজের 100% এফর্ট দাও।